আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ। কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকা। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি, আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে ওই কিয়াম করাটা হারাম। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। আমি একটা কথা বলি, কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না ওটাকে কিয়াম বলা হয়। ওইখানে দাঁড়ানোটা কি ফরজ। কি বললাম? ফরজ হলো। এখন বর্তমানে যেটা আপনারা আমাদের জলসা জুলুসে মিলাদে কিয়াম হয়, দুটো তবকা। ফুরফুরার যে ভাইরা আছে তাদের আকীদা হচ্ছে যে আমরা রসুলের মহাব্বতে কিয়াম করি, আর বেরেলিরা যে কিয়ামটা করে সুন্নিরা, তাদের আকীদা হচ্ছে নবী হাজির নাজির হয়। এই নিয়ত করে যারা কিয়াম করবে ওই কিয়াম করাটা হারাম। এক নম্বর আমি দলিল দিচ্ছি, যদি বলেন নবী হাজির নাজির হয় ওই জন্য নবীর সামনে কিয়াম করা হয়, তো যদি মিলাদে তাদের জলসাই যদি নবী হাজির হয়, তাহলে তুই হারাম কর চেয়ারে বসে কি করে বায়ান করছিস বে? নবীর সামনে বিয়াদবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আচ্ছা, আমরা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দরুদ না? দরুদ না? আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? বসে পড়লেন। আচ্ছা, নামাজে আত্তাহিয়াতু পড়েন না? দাঁড়িয়ে না বসে? আমার সঙ্গে আত্তাহিয়াতু পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, বসে পড়ি না দাঁড়িয়ে? বসে। আচ্ছা, ওইখানে যদি না দাঁড়ানো হয় বিয়াদবি হবে? আত্তাহিয়াতু বসে ওইখানে নবীকে বসে সালাম পাঠানোর হুকুম আছে, আর জলসাই যদি না দাঁড়ানো হয়, দেখুন আমি একটা জলসাই বলেছি হারাম, এই জন্যই বুঝতে পেরেছি লিখেছে। কেন বলেছি তার অনেকগুলো কারণ আছে। ফুরফুরার একজন হুজুর, তার নাম সাউদ সিদ্দিকী, আমি তার নাম রেখেছি গুটকাখোর। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের নবকলা মাদ্রাসায় তাকে ডাকেন আর আমাকে। বেশি লয়, তালিমুল ইসলাম আর দিনের তালিমটা যদি পড়ে শোনাতে পারে, আমি মৌলবি শওকতের বেটা বাইক ক্যামেরা ইস্তেগফার করে যাব। ওই সাউদ সিদ্দিকী তালিমুল ইসলাম আর দিনে তালিম বেশি লয়, তাকে বলুন ফেসবুকে লাইভে এসে শোনাবে। এই হারামখোর আমাকে কাফের ফতোয়া দিয়েছে। আর একজন সাফেরি সিদ্দিকী, তিনি বলেছিলেন যে ইয়াসিন দাঁড়াইনি, আমি যদি ওই বক্তার কাছে থাকতাম তাকে লাথি মেরে ফেলে দিতাম। দেখেন, আমি বলে দিয়ার পর দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামায় আছে, কেউ যদি বসে থাকে তাকে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে থাকলে তাকে বস করিও না। যেখানে বাগনানে জলসা হচ্ছিল, আমার আগে একটা ছোট ছেলে হাওড়া, সে বায়ান করছিল, সে কিয়াম করেছে, আমি বসে আছি। আমি না তাকে বাধা দিয়েছি না কিছু বলেছি, আমি আমার বক্তব্য দিয়েছি, সে তার কাজ করে চলে গেছে। পরবর্তীতে আমার ওই ক্লিপটা, বসে থাকার ক্লিপটা কেটে ফেসবুকে ফেড করে আমার জন্য উল্টো পাল্টা বক্তব্য দিয়েছে। কি বুঝলেন? আমাকে বলেছে সাউথ সিড, ওই সাফেরি দেখলাম একটা জলসাই বলেছেন, বড় মানুষের ছেলে তো ওরা বলার অধিকার আছে।
আমাকে বলেছে সাইফন মাছ। তো তোদেরই তো আমেরিকান মাছ আছে, নাই? খুঁজে দেখ ভালো করে, তোদের কতগুলো আমেরিকান মাছ আছে। আমি কিচ্ছু বলিনি। যাই হোক, ওইখানেই আর একজন পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনি বলেছেন যে এই ভাষাটা বলাটা ভুল হয়েছে, লাথি মেরে ফেলে দেব। এইটা হচ্ছে ঝামেলা। আমি ঝামেলার বক্তা নয়, কিন্তু কোনো মাল ঝামেলা করলে সে আমার কাছ থেকে পার পাবে না। আমি মৌলভী শওকতের বেটা, সে জীবনে কেউ কি ছাড়েনি, আমি কি করে ছেড়ে দেব? আমাকে গালি দিবা, আমি তো গালি দিইনি। আমাকে কাফের বলেছে। যদি কিয়াম না করার জন্য কাফের বলা যায়, তাই সেই কিয়াম করাটা হারাম। দ্বিতীয় নম্বর বলে দিই, এদিকে চ্যালেঞ্জ দিলাম, যেভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, এইভাবে নবীর কোন সাহাবী দরুদ পাঠ করেছে, কিয়াম করেছে, যদি প্রমাণ করাতে পারে, আমি শওকতের বেটা কাল থেকে কিয়াম করব। স্টেজে এখনই নিয়ে আসুন, খালি হাদিস নম্বর বলবে, অমুক হাদিসে যে ভাষাগুলো কিয়ামে বলা হয় এগুলো আছে। আরে খেপা, সালাম তো দাঁড়িয়েও পড়া যাবে, যাবে না? যাবে না? সাল্লাল্লাহু আলাইহি, আমি দাঁড়িয়ে আছি, আমি নবীর নাম শুনলাম, বললাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম পাঠানো হলো? হলো না? হলো না? আমি বসে আছি, এখন জলসা করলাম, কতবার দরুদ পড়লাম? বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। তাহলে আমি কি গুনার কাজ করলাম না আপনারা গুনার কাজ করলেন? ওই মৌলবীকে বলতে চাই, আসল কথা কি জানেন? আমি তো জানি কার ভাড়ে কি আছে। এই যাকে দেখছেন সাউদ সিদ্দিকী, মাদ্রাসার মুখ দেখে না, পীরের বেটা পীর হয়েছে, ভণ্ড, কবর পুজো করে, কবর পূজারি, তাবিজ বিক্রি করে। ই আবার কন্টেকে করছিল কবর জিয়ারত, শুনেছেন? এ কন্টেকে কবর জিয়ারত জানেন না? মদিনা থেকে বলছে, আমার ভাইয়েরা, আমি এখনো 3 দিন মদিনায় থাকবো, তোমরা সবাই দরুদ পড়ে পাঠাও, আমি নবীর কবরে পৌঁছে দেব। কত বড় কন্ট্রাক্টর, বুঝতে পারছেন? তার মানে আমি দরুদটা পৌঁছে দেবো, যাবার পরে আমাকে হাদিয়া দিবি, ওই করেই তো পেট চলে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।